নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপি। ঝটপট বানিয়ে নেওয়া যায় আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু বানানো যায়। বাচ্চাদের টিফিন বক্সে কিন্তু অবশ্যই করে দিতে পারেন, আর বাচ্চা বড় সবাই খেয়ে কিন্তু খুবই খুশি হবে। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই সুজির নাস্তা বা ব্রেকফাস্টের রেসিপি। এই সুজির ব্রেকফাস্টটা বানানোর জন্য মাত্র হাফ বাটি মতো আমি নিয়ে নিয়েছি সুজি। দেখতেই পেলেন সুজিটাকে একটা মিক্সিং জারে ঢেলে দিলাম। নিয়ে নিয়েছি 2 চামচ টক দই, আর তার মধ্যে একটু জল মিশিয়ে আমি সুজির মধ্যে ঢেলে দেবো। হাফ বাটি মতো জল দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এখানে আপনারা গোলমরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লেবুর রস। বন্ধুরা, এখানে আমি গন্ধরাজ লেবু ব্যবহার করছি, এতে টেস্টটা অসাধারণ আসে। আপনারা যে কোনো লেবু এখানে ব্যবহার করতে পারেন, পাতি লেবুটাও ব্যবহার করতে পারেন বা গন্ধরাজ লেবুটাও ব্যবহার করতে পারেন। এবার এটার একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিলাম। দেখুন এর ঘনত্বটা কিন্তু বন্ধুরা ঠিক এই রকম ঘনত্বের থাকবে। এখন এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। এখন একটা প্যান বসিয়ে নিয়েছি, আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি মাত্র 1 চামচ মতো সর্ষের তেল। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তেলের মধ্যে দিয়ে দেব আদা কুচি, দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেব 2 চামচ মতো কারি পাতা। কারি পাতাটাকে আমি কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন। দেখতেই পেলেন। এবার সমস্ত কিছুকে একটু নাড়াচাড়া করে যখন একটা সুন্দর গন্ধ আসবে, কাঁচা গন্ধটা চলে গিয়ে, তখন আমি কিছুটা সিদ্ধ করে রাখা, হাত দিয়ে ম্যাশ করে রাখা আলু দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি, আর আলুটাকে হাত দিয়ে ম্যাশ করে রেখেছিলাম সিদ্ধ করে, সেটাকেই দিয়ে দিলাম কড়ার মধ্যে। এবার খুব ভালো করে কড়ার মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আমার আজকের ভিডিও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না বন্ধুরা। দেখতে পেলেন খুব ভালো করে আদা, কাঁচা লঙ্কা আর কারি পাতার সাথে আমি মিশিয়ে নিয়েছি। নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকে একটুখানি মিশিয়ে নিয়ে এবারে আমি এর মধ্যে মেশাবো পরিমাণ মতো লবণ। লবণটা একটু লাস্টে দিতে হবে, কারণ আলু থেকে একটু জল ছাড়তে শুরু করে। লবণটা একদম লাস্টে দিলে খুবই ভালো হয় বন্ধুরা। আর এখন ব্যবহার করব আমচুর পাউডার। এতে টেস্টটা অসাধারণ আসে। আপনারা চাইলে চাট মশলাও ব্যবহার করতে পারেন। এবার খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব, নিলে আমাদের পুরটা রেডি হয়ে যাবে। আলুর পুরটা দেখতেই পেলেন, আলুর পুর কমপ্লিট। এখন দেখুন যে ব্যাটারটা 10 মিনিট আগে করে রেখেছিলাম, সেই ব্যাটারটাকে 10 মিনিট পরে নিয়ে দিয়ে দিলাম বেকিং পাউডার। এখানে 1 চুটকি দিয়ে দিয়েছি বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। দেখতেই পেলেন বন্ধুরা, আর ঘনত্বটাও দেখে নিয়েছেন। এবারে দেখুন আবার ওই প্যানটা বসিয়ে দিয়েছি, দিয়ে 1 চামচ মতো সাদা তেল ব্যবহার করলাম, আর খুব ভালো করে কড়ার চারিদিকে তেলটাকে স্প্রেড করে দিতে হবে। আর কড়াটাকে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। এখন 1 চামচ করে আমি ব্যাটার দিয়ে নিচ্ছি, আর একটু গোল গোল করে দিয়ে নিচ্ছি। আশা করি বুঝতেই পাচ্ছেন বন্ধুরা কেমনভাবে আমি দিয়ে নিচ্ছি। যে কটা ধরবে আমি কড়াইয়ে সে কটাই দিয়ে দিলাম। এখানে আমি 3টে দিয়ে দিলাম, দেখতেই পেলেন। আর যে আলুর পুরটাকে বানিয়ে নিয়েছিলাম, সেটাকেও পুরো এই রকম একটা রাউন্ড করে একটু চ্যাপটা মতো করে এর মধ্যে দিয়ে দিলাম, মানে চাপাটি টাইপের করে আমি আলুগুলোকে দিয়ে দিলাম, হাত দিয়ে প্রেস করে। দেখতেই পেলেন এর মধ্যে বসিয়ে দিচ্ছি।
আর লো ফ্লেমে কিন্তু বন্ধুরা গ্যাসের ফ্লেমটা এই সময় রাখবেন। হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে করলে কিন্তু তলা দিয়ে পুড়ে যাবে। এখন আবারও একটু ব্যাটার নিয়ে উপর দিয়ে আলুর উপর দিয়ে এমনভাবে দেবো যেন আলুর পুরটা ঠিক এইভাবে ঢাকা পড়ে যায়, উপর দিয়ে যেন পুরটা দেখা না যায়। নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা আমি কেমনভাবে করে নিচ্ছি এটাকে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম 5 মিনিট মতো। 5 মিনিট পরে এটাকে দেখুন, যখন কালারটা ঠিক এই রকম শুকিয়ে যাবে উপরটা, তখন কিন্তু এগুলোকে এরকম উল্টে দিতে হবে। দেখুন কোনো সমস্যাই হবে না। উল্টে পাল্টে বন্ধুরা এগুলোকে আরও একটু লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নেবেন। আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। অবশ্যই আপনারা একবার বাড়িতে এই রকমভাবে বানিয়ে কিন্তু দেখতেই পারেন। বাচ্চা বড় সকলেই খুশি হয়ে যাবে। আর এখন তো বর্ষাকাল, এগুলো চায়ের সঙ্গে খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে বন্ধুরা। আবারও কিছু আমি ঠিক সেমভাবে করে নেব। এগুলো ভাজা প্রায় হয়ে গেছে, এগুলোকে এবার আমি তুলে নেব বন্ধুরা। আবারও কড়ার মধ্যে আমি কিছু ব্যাটার দিয়ে দিচ্ছি। ওই রকমভাবে একবার তেল দিলেই হবে, আর বেশি তেল দেওয়ার দরকার নেই। আবার আলুগুলোকে ঠিক ওই রকম গোল গোল করে নিয়ে দিতে হবে, আর উপর দিয়ে এরকমভাবে ব্যাটারটা দিয়ে দিতে হবে যাতে আলুর পুরটা না দেখা যায়। দেখতেই পেলেন, ঠিক এইভাবে করে দিতে হবে। এবারে দেখুন বন্ধুরা আমি তুলে নিয়ে চলে এসেছি, আর কতটা সুন্দর হয়েছে। তাহলে এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। নমস্কার, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।